হাসল এন্ড বাসল ছেড়ে একটু ফাঁকা জায়গায় হচ্ছে বার্থডে লাঞ্চ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে আমার বার্থডে, তো তাই জন্য ভাবলাম সকাল থেকে একটা ভ্লগ করি। ঘুম থেকে উঠেছি আমি ঘুমোতে গিয়েছি আমি 3টের সময়, ঘুম থেকে উঠেছি আমি 10টার সময়। আমি চা বিস্কিট খেলাম। আর আমি কালকে রাত্রে যে কেকটা কেটেছি সেটা আমি কতটা খাবো জানি না, ভাই এখন কেটে খেতে শুরু করে দিয়েছে। ये भी काम चला ले जैसे। ये अच्छा है, चलेगा। तुम्हें वैनिला फ्लेवर कम पसंद है इसलिए। কালকে রাত্রে মানে 12টার সময় কাটার জন্য একটা কেক আমি আর ভাইকে নিয়ে এসেছিলাম, আর ও আর একটা বড় কেক অর্ডার দিয়েছে, এটা আমি আজকে কাটবো। আমাদের এখানে খাওয়ার জন্য কেউই নেই, মানে ছোট কেক দিলেই হয়, বাট শুভ ভীষণ কেক খেতে ভালোবাসে, দ্যাটস ওয়াই ও নিজের স্বার্থে ও কেক অর্ডার দিয়েছে। বলছে তোর বার্থডে, কিন্তু ছোট কেক অর্ডার দেবে না, বড় কেক অর্ডার দেবে। তোর বার্থডে তাই কেক আনছি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম বার্থডেতে আমি ধানবাদে আছি, তো সেটাও স্পেশাল। খুব ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে বার্থডে, বাট অ্যাজ সাচ কোনো প্ল্যানই নেই, বিকজ আমার বাড়িতে থাকতে, মানে ধানবাদে এলে তো বাড়িতে থাকতেই ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমার এখনের ব্রেকফাস্ট, ডাল পুরি আর মিষ্টি। মুঝে ঘুমনে লেকে চলো। जाएंगे बोलो किधर जाना है? রাস্তে পে নিউ এস্থেটিক। এটা প্রীতমের। इसको लंबा नहीं आदत है। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিলাম মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে। অ্যাকচুয়ালি আমার না ভীষণ ইচ্ছে করছিল আজকে একটু কোথাও মানে যেতে, যেখানে গাছপালা এরকম আছে। অ্যাকচুয়ালি ধানবাদে শহর থেকে একটু দূরে গেলেই না এরকম ভীষণ সুন্দর সুন্দর রাস্তা আছে। এরকমভাবে বলবো না যে দেখার জায়গা বা ভিজিটার্স আসে, সেরকম নয়, বাট ভীষণ সুন্দর রাস্তাগুলো, চওড়া চওড়া রাস্তা, চারিদিকে গাছপালা, তো বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে যেতে। আমি আগেও গিয়েছি, আমি যখন আসি তখনই যাই। আর আজকে এত ভালো লাগছিল, সকালবেলায় গিয়ে মনে হচ্ছিল যে ঘুরতেই থাকি। বাড়ি ফেরার পথে দাঁড়িয়েছিলাম টপ কিনতে মাসির জন্য। সো ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। মানে হয় না যে হাসল এন্ড বাসল ছেড়ে একটু ফাঁকা জায়গায়, বাট যেহেতু ধানবাদ অবভিয়াসলি শহর, তো এখানে তো ওরকম জায়গা খুব কম। একটু যদি আমরা সাইডে যাই, একটু এগিয়ে অন্যদিকে গেলে বেশ ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো দেখার কোনো মানে ওরকম ট্যুরিস্ট স্পট নয়, বাট গাছপালা, বেশ ফাঁকা, বড় রাস্তা। তো আমার খালি মনে হচ্ছিল বার্থডের দিনে, আমি এমনি ধানবাদ এলে যাই, বাট বার্থডের সকালটায় খালি মনে হচ্ছিল যে একটু ওরকম কোথাও যাই, একটু মানে কি বলবো, মানে সোল রিজুয়েনেট করার জন্য যেটা বলে। আমি এমনি যাই, আমি যতবারই ধানবাদ আসি ততবারই এরকম বাইকে করে দূরে দূরে ভাইয়ের সাথে ঘুরতে যাই, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে। দেন আমি যখন বহরমপুরেও একবার বার্থডেতে ছিলাম, আগে 2020 বার্থডেতে আমার, আমি প্রীতমের সাথে মানে একটু ওই বহরমপুরে যারা চেনো জানি না, মানকড়া বলে একটা জায়গা আছে, ওই দিকটায় আমি একটু ঘুরতে গিয়েছিলাম অল্প একটু টাইমের জন্য। আমার খালি মনে হয় যে একটু মানে ওই দিনের মানে এমনি অ্যাটেনশন বা ওই ব্যাপারগুলোকে ছেড়ে একটু ফাঁকা কোথাও ঘুরতে যাওয়া, আই ডোন্ট নো আমি বোঝাতে পারছি কিনা, মেবি সিলি, বাট খুব ভাল লাগে আমার। তো দ্যাটস ওয়াই আমি আজকেও গিয়েছিলাম। এইবার ভাই যাবে স্নান করতে, আমি যাব স্নান করতে, তারপরে খাবো। আজকে মাটন হয়েছে স্পেশালি আমার জন্য, আমি তো খাবো 2 পিস। যাই হোক, তো মাসি বানিয়েছে স্পেশাল লাঞ্চ, আজকের বার্থডে লাঞ্চ। স্নান করা কমপ্লিট, ঠান্ডা লাগছে। ওকে, বার্থডে লাঞ্চ হচ্ছে বার্থডে লাঞ্চ, চাটনি, মাটন, 5 ভাজা, দই আর মিষ্টি, আবার মাছ। এত তো আমি খাবো না। আর একটা কেক, আরো একটা কেক। আরে বাহ, খালি কেক দিচ্ছে আমাকে। আরে পড়ে যাবে, পড়ে গেলে না পুরো হয়ে যাবে। স্নান করে ভাত মাটন খেয়ে এখন যাচ্ছি একটু ঘুরতে। শুভর 2 বন্ধুর আসার কথা ছিল, বাট সামহাও ওরা আসতে পারছে না, ওরা বিকেলবেলায় আসবে আমার কেক কাটার সময়। তো চলো লেটস গো। দিল্লি চলতে হ্যাঁ। চলো।
আমি গিয়েছিলাম ওই জায়গাটাতে যেটা আগের বারও আমি ভ্লগে দেখিয়েছিলাম, ডোন্ট নো তোমাদের মনে আছে কিনা। এই জায়গাটা হচ্ছে দূর থেকে পারসনাথের পাহাড়টা দেখা যায়, এত অপূর্ব মেসমেরাইজিং একটা জায়গা। ধানবাদের মধ্যে এটাই আমার সব থেকে পছন্দের জায়গা, যদিও ওটা ধানবাদ থেকে একটু ছেড়েই। আর এখানে আসলেই আমরা একটু বাইকটা দাঁড় করাই, একটু ফটো তুলি, একটু ভিডিও করি, তারপরে আবার ঘুরে বাড়ি ব্যাক করে যাই। তো আমরা আগের বারও এসেছিলাম এখানে, এই জায়গাটা অ্যামেজিং, স্পেশালি এই স্পটটা, ঠিক আছে? এই জায়গাটা সেরাই সেরাই, আলাদাই লাগে আমার। ঠান্ডা লাগছে এবার আমার। আমার আজকে সন্ধেবেলার কেক, কালকে রাত্রের একটা ছিল, সন্ধ্যের এটা। আর আমরা ঠান্ডায় কোথাও বেরোইনি, বিরিয়ানি আনা হয়েছিল, চিকেন চাপ আনা হয়েছিল, সাথে নান ছিল, সবাই মিলে এটাই আমাদের ডিনার। হাই এভরিওয়ান, তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এখন 10টাও বাজেনি যদিও, বাট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বার্থডে ভ্লগ ছিল আজকে, বার্থডে ভ্লগ ছিল আজকে। অ্যাকচুয়ালি আজকে খুব ভালো কাম অ্যান্ড কুল, কাম অ্যান্ড কম্পোজড একটা বার্থডে কাটিয়েছি। বাট আমার খুব ভালো লেগেছে বিকজ খুব আরামসে বার্থডে কাটিয়েছি, কোনো টেনশন ছিল না কি পরবো কি সাজবো। ইভেন পুরো বার্থডেটাতে আমি একটা লিপস্টিক লাগিয়েছি শুধু সারাদিনে, আর কিচ্ছু করিনি বিকজ ভাল লাগছিল বেশ। মানে এত কিছু এই সামনে অ্যানিভার্সারি এত বড় করে সেলিব্রেট হলো, তারপরে আর মনে হচ্ছিল যে আরামসে বার্থডেটাকে কাটাই। তো আরামসেই পুরো চিল করে বার্থডে কাটিয়েছি। সকালবেলায় আরামসে দেরি করে ঘুম থেকে উঠেছি, কতবার আরামসে বললাম আমি। সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করে ঘুরতে গিয়েছি এবং বাইক রাইডে গিয়েছিলাম ভাইয়ের সাথে, খুব ভাল লাগছিল তখন, তার সুন্দর বার্থডে কাটলো। তো বাস চলো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।